এখানে বলছে দিদি আমি টাকা দিয়ে গেলাম, ধর 7 তারিখে টাকা দিয়ে গেল, টাকা কোথায়, টাকা কোথায় খরচ হলো, কে টাকা খরচ করলো, কিভাবে টাকা খরচ হলো, কোনো হিসাব নাই। ব্যাস এবার ভাঙন হবে, তারপরে গিয়ে বলে চাল নাও ডাল নাও কটা পয়সা নাও, হয়ে গেল। কি চলছে? গোটা মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে, মালদার ভূগোল পাল্টে যাচ্ছে। ওদিকে ঘাটাল পরিকল্পনা করবে, তারও কিছু হয় না। ভাঙন, তারও কিছু হয় না। আর কিছু হলেই বলবে, বন্যা হলে বলবে মানুষের তৈরি বন্যা, আর ভাঙন হলে বলবে ঈশ্বরের তৈরি ভাঙন। আমি কি করব? তা তুমি কি করতে আছো? তুমি লন্ডন ঘোরার জন্য আছো? তুমি লন্ডন ঘুরতে যাচ্ছ, আর ভাঙনে মানুষ মরছে, মন্দির মসজিদ ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে, মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে। এত বছরে 14 বছর 15 বছর তো ক্ষমতা আছে, কোন রকম দৃষ্টান্ত দেখাতে পেরেছে? না চেষ্টা কোনদিন করেছে বলুন, যে হ্যাঁ আমরা এইভাবে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে ভাঙন ঠেকাবো? কোনোদিন ভেবেছে কি এই সরকার? এখনই বলবে কেন্দ্র দেয় না, কেন্দ্র বলবে রাজ্য দেয় নারী। সরকার যাদের, তাদেরকে উদ্যোগ নিতে হবে আগে, কেন্দ্র কাছে টাকা আদায় করতে হবে। এতগুলো তোমাদের এমপি দিল্লিতে অবস্থান হয় না কেন টাকা আদায়ের জন্য? ভাঙন ঠেকানোর জন্য দিল্লিতে আন্দোলন হচ্ছে না কেন? কারণ ওরা জানে মুর্শিদাবাদ মালদা ভোগে যাক বয়ে গেছি, এখানে ভোট আসবে, আমরা এনআরসি নিয়ে আসবো, ভোট নিয়ে চলে যাবো, তাতে ভাঙন হোক মরণ হোক বয়ে গেছে, ভোগে যা।